কোনো কাজে আসছে না বাগেরহাট পৌরসভার নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সঞ্চালন লাইন ও ওভারহেড ট্যাঙ্ক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মূল্যবান সব যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি চুরিও হচ্ছে প্রতিনিয়ত। সরকারি টাকার সঠিক ব্যবহারের জন্য প্রকল্পটি সচল করার দাবি সচেতন মহলের। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এভাবে লাইনে দাঁড়িয়ে খাবার পানি সংগ্রহ করতে হয় বাগেরহাট পৌরবাসীর। চরম সুপেয় পানির সংকটে তারা। কাজে আসছে না 15 কোটি টাকার প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 2020-21 অর্থ বছরে শহরের নূর মসজিদ এলাকায় নির্মাণ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ভবন, ওভারহেড ট্যাঙ্ক। 8,50,00,000 টাকা ব্যয়ে প্রতিদিন 2 লাখ লিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন ট্রিটমেন্ট প্ল্যান্ট, 3,26,56,000 টাকা ব্যয়ে 6,80,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্কি এবং ট্রিটমেন্ট প্ল্যান্টে পানি সরবরাহের জন্য 3,53,92,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ট্রান্সমিশন লাইন। ভৈরব নদ থেকে পচাদিঘি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পাইপ লাইনও নির্মাণ করা হয়। 2021 সালের জুনে ঠিকাদারি প্রতিষ্ঠান ABM ওয়াটার কোম্পানি পরীক্ষামূলকভাবে প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করে। পরে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়, কিন্তু পৌরসভা মাসখানেক চালিয়ে ভালো পানি না পাওয়ায় প্ল্যান্টটি বন্ধ করে দেয়। এই পানির পরে আমাদের ভরসা, তা আমরা থালবাটি তোয়ারি তো পানি পাচ্ছি না, তা খার পানিও নেই, আমাদের খুব কষ্টে চলে। পানি দিলে 3-4 দিন পানি দেয় না, আমরা পানির খুব কষ্ট করি, দিলেও সে আধা ঘন্টা দেয়, আমাদের হয় না। পানিতে মেলা কষ্ট হয়, বুঝছেন, আর পানির কোনো আনন্দ জায়গা নাই আমাদের। পৌর কর্তৃপক্ষ বলছে পচা দিঘিতে মাছ চাষ করায় ওই পানি বিশুদ্ধকরণ সম্ভব নয়, আর জনবলের সংকটও রয়েছে। ভবিষ্যতে যদি আমরা পানি ভালো পাই এবং সবার সহযোগিতা পাই, তাহলে হয়তো অচিরেই ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালু করা সম্ভব হবে। পৌর কর্মীদের প্রশিক্ষণ শেষে প্রকল্প হস্তান্তর করা হয়েছিল বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল। পৌর মেয়র মহোদয় আমাদেরকে এটাই নিশ্চয়তা দিয়েছিলেন যে এটা পৌরসভা কর্তৃক এটা মেনটেনেন্স করা হবে এবং এই পুকুরটির পানি ব্যবহার করলে এখানে কারো আপত্তি থাকবে না। সেই হিসাবে আমরা এই প্রকল্পটি গ্রহণের উদ্যোগ গ্রহণ করি। দ্রুত সুপেয় পানির সংকটের সমাধান চান পৌরবাসী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।